রাধে রাধে প্রিয় ভক্তমণ্ডলী, আজকে আমরা আলোচনা করব পুত্রদা একাদশী সম্বন্ধে। পুত্রদা একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। পুত্রদা শব্দের অর্থ পুত্র দাতা। পুত্র দাতা অর্থাৎ এই একাদশী করলে পুত্র প্রাপ্তি হয়, বংশ বৃদ্ধি হয়, বংশ রক্ষা হয়। পৌষ মাসের পূর্ণিমার আগের যে একাদশী, এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। প্রতিবারের ন্যায় এবারও যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, এই পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী আসছে, এই একাদশীটির নাম কি, বা এই একাদশী পালন করলে কি ফলপ্রাপ্তি হয়। তখন যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম পুত্রদা একাদশী। এই একাদশী যথাযথ নিয়মে পালন করলে পরে পুত্র সন্তান প্রাপ্তি হয়। শাস্ত্রে একটি কথা বর্ণিত আছে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনা। অর্থাৎ এই যে মানুষ সংসার করে, এই সংসারে মানুষ সংসার করার যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষ পুত্র প্রাপ্তির জন্যই সংসার বাঁধে। কারণ পুত্র প্রাপ্তির মাধ্যমে একটি সংসারে একটি পুরুষের তিনটি ঋণ শোধ হয়: পিতৃঋণ, ঋষি ঋণ, দেবঋণ। বংশ রক্ষার জন্য করার মাধ্যমে পিতার ঋণ শোধ হয়। আবার একটি সন্তান উৎপন্ন হলে সে তার ধর্মকে বজায় রাখতে পারে, পরপর ধর্মের পরম্পরা চলতে থাকে, সেই জন্য ঋষি ঋণ শোধ হয়। এবং দেবতার অর্থাৎ ভগবান শ্রীহরি যে এই জগৎ সৃষ্টি করেছিলেন, তিনি যে প্রজা সৃষ্টি করেছিলেন, তার ইচ্ছা অনুসারে প্রজা যে সৃষ্টি হচ্ছে, এর দ্বারা দেবঋণ শোধ হয়। বোঝা গেল কথাটা? তো একাদশী কিভাবে পালন করতে হবে? সাধারণভাবে প্রত্যেকটা একাদশী যেভাবে পালন করা হয়, এই পুত্রদা একাদশী সেইভাবেই পালন করতে হবে। আগের দিন সংযম তৃপ্তে থাকতে হবে এবং পঞ্চশস্য বর্জন করে ভগবানের নাম স্মরণ করে সারাদিন ভগবানের কথার মধ্যে দিয়ে একাদশী পালন করতে হবে। সহজ উপায়। আমি নির্জলা বা রাত্রি জাগরণের প্রশ্নে আসছেই না। সাধারণ যেভাবে পালন করতে গেলে একাদশী পালনের দিনটি সকালবেলা স্নান করে ভগবানের সেবা পূজা করতে হবে। তারপর ফলাহার অর্থাৎ পঞ্চশস্য বাদ দিয়ে আহার করতে হবে, দুগ্ধ, তারপর মিষ্টান্ন, মিষ্টি বা সাবু ইত্যাদি গ্রহণ করা যায়। এবং দিবানিদ্রা যেতে নেই এবং বেশি বেশি করে ভগবানের নাম স্মরণ করতে হয়। আর তারপর রাত্রিবেলায় ভগবানকে স্মরণ করে শয়ন করতে হয়। এবং সকালবেলায় যথা সময় পালনের যে সময় দেয়া আছে, সেই সময়ের মধ্যে ঘুম থেকে উঠে ভগবানের পূজা করে তারপর স্নানান্নি করে ভগবানের পূজা সেরে ওই পঞ্চশস্যের কিছু অন্ন বা দানা মুখে দিয়ে পারায়ণ করতে হয়। অথবা পুরীর জগন্নাথের যে মহাপ্রসাদ আছে, সেই মহাপ্রসাদ মুখে দিয়েও পারায়ণ করা যায়। তবে স্নান
এবং পূজা আহ্নিক সেরেই পারায়ণ করাটা উচিত যথাসময়ের মধ্যে। বিশেষ কারণে অসুস্থতা বা বিভিন্ন কারণে যদি স্নান যদি না হয়, তাহলে বস্ত্র পরিত্যাগ করে হাত মুখ ধুয়ে নিয়ে মাথায় গঙ্গা জল ছিটিয়েও পারায়ণ করা যেতে পারে, তবে সুস্থ মানুষের ক্ষেত্রে সেটা নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ একটি উদাহরণ দিয়ে বললেন যে পুরাকালে রাজা সুকেতুমান বলে একজন রাজা ছিলেন। তা সেই সুকেতুমান রাজার স্ত্রীর নাম ছিল শৈবা। ইনারা অপুত্রক ছিলেন এবং দীর্ঘদিন সুখে সংসার করা সত্ত্বেও, ধার্মিক হওয়া সত্ত্বেও তাদের সন্তান না হওয়াতে তারা মনের দিক থেকে সুখী ছিলেন না। তা একদিন রাজা সংসার ত্যাগ করে বনের দিকে চলে গেলেন এবং তার মনে আত্মহত্যার একটা প্রশ্ন জাগছিল যে আত্মহত্যা করে ফেলবো, আর ভালো লাগছে না। কিন্তু পরক্ষণেই আবার তিনি ভাবলেন যে আত্মহত্যা করাটাই তো সেও নয়, তাতে তো মুক্তি হবে না, কর্মফল তো ভোগ করতেই হবে। তা আমার এইরকম কেন অবস্থা, এই ভাবতে ভাবতে সে বনের পথে চলেছেন। তা ওখানে একটি সরোবরের ধারে তিনি গিয়ে দেখলেন কিছু ঋষিরা ওখানে তপস্যা করছে। তাদেরকে গিয়ে দেখা করলেন যে যে আপনারা কারা? বললেন আমরা বিশ্বদেব নামে মুনি, বিশ্বদেব। তা আমরা এখানে ভগবানের অর্চনা করছি। তো এই কথা শুনে তিনি তার দুঃখের কথা জানালেন যে আমি অপুত্রক, আমার মনে কোনো শান্তি নেই। তখন ঋষিরা তাকে লোমশ ঋষির কাছে পাঠালেন। লোমশ ঋষি অনেক আয়ু, ব্রহ্মার একটা কল্প শেষ হলে তার শরীর থেকে একটা লোম খসে পড়ে। এইভাবে তার শরীরে যতগুলি লোম আছে সেই লোমগুলো একটা একটা করে খসে পড়ার পর তার আয়ু শেষ হবে। তো বুঝতেই পারছো কত আয়ু। তা লোমশ ঋষির ভূত ভবিষ্যৎ বর্তমান সবই নখদর্পণে জানা। তা লোমশ ঋষির কাছে তিনি গেলেন, তারা রাজা, এবং তখন লোমশ ঋষিকে সব বললেন যে আমার এই দুর্দশার কারণ কি। তখন লোমশ ঋষি বলেছিলেন যে পুরাকালে একসময় আপনি একজন বৈশ্য ছিলেন, বাণিজ্য করতে বহু জায়গায় ঘুরছিলেন। তা এক সরোবরের কাছে আপনি জল পিপাসা পেয়েছিল, সে জল খেতে গেছিলেন। আর সেখানে একটি গরু আর বাছুর তারাও পিপাসার্থ হয়ে জল খেতে এসেছিল। আপনি তাদেরকে তাড়িয়ে দিয়ে সেই সরোবর থেকে জল পান করেছিলেন। এবং এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে তীব্র গরম, সেই গরমের সময় ওইভাবে পশু গরু গোমাতাকে এবং তার বৎসকে জল খাওয়া থেকে বিরত করে সরিয়ে দিয়ে নিজে জল পান করেছিলেন। সেই জন্যই আপনি অপুত্রক হয়ে আছেন। তাই তাহলে আমার এই পাপের খণ্ডন কি করে হবে? তখন লোমশ ঋষি বললেন যে আপনি পুত্রদা একাদশী যথাযথভাবে পালন করুন এবং আপনি ওই বিশ্বদেবদের কাছে যান, তারা আপনাকে সব বলে বুঝিয়ে দেবে। তখন রাজা আবার বিশ্বদেবদের কাছে আসলেন। বিশ্বদেব মুনিরা বললেন যে আপনি সকাল থেকে কিছু খেয়েছেন? না, আমি আজকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আমি মনে মনে ঘুরে বেড়াচ্ছি, কিচ্ছু মুখে দিইনি। বলে বাহ, খুব ভালো, তাহলে আজকে আর আপনার কিছু খেতে হবে না, কারণ আজকে হচ্ছে পুত্রদা একাদশী। আজকের এই একাদশীটা পালন করলে যথাযথভাবে পুত্র সন্তান হয়। তো আপনি আজকে স্নান করে আসুন, আমাদের কাছে বসুন। স্নান করে এসে বসলেন রাজা। তখন বিশ্বদেবরা রাজার সামনে বিভিন্ন হরিকথা, ধর্মকথা, শাস্ত্রকথা আলোচনা করলেন। সারা দিন রাত এইভাবে আলোচনা করে রাত্রি জাগরণ করলেন। তারপরে পরের দিন সকাল হলে রাজা স্নান করে আসলেন এবং ভগবান বিষ্ণুর অর্চনা করে প্রসাদ পেলেন, এই পারায়ণ করলেন। তার ফলে রাজার পুত্র সন্তান হল। তো এই জন্যই বলা হয় যে এই একাদশীটা পুত্রদা। তবে একটা কথা জানবেন, জ্যোতিষশাস্ত্র মতে একটা যা বিষয় আছে যে দ্বাদশটা ঘর থাকে,
জন্মছকে, তার মধ্যে পঞ্চম ঘরটি লেখা আছে ফল বলে, এবং ওটিকেই অনেকে পুত্রের ঘর ধরে, মানে পুত্র প্রাপ্তির ঘর, পঞ্চম স্থান। কিন্তু শুধু পুত্রই যে ফল তা নয়, ধন, ঐশ্বর্য, মান সম্মান, বিদ্যা, জ্ঞান, প্রতিষ্ঠা এবং সন্তান, এগুলি হচ্ছে প্রত্যেকটাকেই ফলস্বরূপ ধরা হয়। তো এই একাদশী করলে যাদের হয়তো পুত্র সন্তান আছে তারা কি তাহলে এই একাদশী করবে না? অবশ্যই করবে। কেন করবে? বিশেষ ফল প্রাপ্তির জন্য, প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য, ধনলাভের জন্য, ঐশ্বর্য লাভের জন্য, মান সম্মান পাওয়ার জন্য, সভা সমিতিতে জয়লাভ করার জন্য এই একাদশী বিশেষভাবে আমাদের উপকার করে। এবং এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন ভগবান শ্রী নারায়ণ। শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন। একাদশী যে পালন করে তার উপর ভগবান এমনিতেই প্রসন্ন হন। আর এই পুত্রদা একাদশী পালন করলে ভগবান অনেক অনেক বেশি তার প্রতি কৃপাবান বা দয়াবান হয়। আর আরেকটা জিনিস বিশেষ করে মনে রাখতে হবে, যারা ভগবানের ভক্ত তারা কিন্তু ফল প্রাপ্তির জন্য একাদশী পালন করবে না, তারা প্রত্যেকটা একাদশী পালন করবে হরিভক্তি জাগরণের জন্য। আর যেহেতু এই একাদশী করে পুত্র প্রাপ্তির রাস্তাটা সুগম হয়, তাই এই একাদশীর নাম পুত্রদা একাদশী। শুধু পুত্র প্রাপ্তির জন্য নয়, যারা একাদশী করছেন তারা 12 মাস এইভাবে যেভাবে একাদশী করেন প্রত্যেকটা একাদশী এইভাবে করে আসবেন। যদি কখনো অসুস্থ হন বা অসম্ভব হন সেটি আলাদা বিষয়। তাছাড়া 7 বছর বয়স থেকে 70 বছর বয়স বা আমরণ পর্যন্ত প্রত্যেকের একাদশী করতে হয়, এবং একাদশী ত্যাগ করতে নেই করতে করতে মাঝপথে, এবং ওই বেছে বেছে একাদশী করতে নেই, যেটা করবো ওটা করবো না, এটা আজকেরটা থাক পরে আরেকদিন করব, এইভাবে এগুলো হয় না। এটি হচ্ছে আজন্ম একটি ব্রত। এই ব্রতের মধ্যে প্রবেশ করলে এই ব্রত নিয়েই থাকতে হয়। একাদশী করতে করতে ছেড়ে দিলে তার রাক্ষসজনি প্রাপ্ত হয়। ঠিক আছে, আজ আর বেশি কথা বলবো না। একাদশী পালন করুন। আর এই একাদশীর পরের দিন যে দ্বাদশীর দিন, সেটি হচ্ছে সেই দ্বাদশীর দিনে ভগবান কুর্মদেবের আবির্ভাব ঘটেছিল, তাই সেই এক দ্বাদশীটির নাম হচ্ছে কুর্ম দ্বাদশী। তো অনেক বৈষ্ণবরা, অনেক সম্প্রদায় তারা একাদশী থেকে দ্বাদশী যেহেতু মহত্বপূর্ণ এবং ভগবান কুর্মদেবের আবির্ভাব ঘটেছিল, সেই জন্য এই একাদশীর বদলে তারা কুর্ম দ্বাদশীও পালন করে থাকেন। একাদশী দিন সংযম থেকে দ্বাদশীর দিন তারা একাদশী পালন করেন, মানে মহাদ্বাদশী, কুর্ম ভগবানের আবির্ভাব ঘটেছিল কুর্ম দ্বাদশী। আর যারা স্মার্ত মতে আছেন বা শুধু একাদশীটিকেই প্রাধান্য দেন, তারা ওই একাদশীর দিনই একাদশী পালন করেন। বিভিন্ন মত আছে, বৈষ্ণব মত, তারপরে নিম্বার্ক মত, স্মার্ত মত, মানে স্মৃতিশাস্ত্র অনুসারে যে মত চলছে, যার গুরু পরম্পরা যেভাবে চলছে আপনারা সেইভাবে সেই দিনটিতে একাদশী পালন করুন। নমস্কার, ভালো থাকবেন, শুভ।